নিজেরা তো সবসময় বিলাই দেয়, তা সে আর কি লক্ষ্য করতে করেন? আপনি কি এত আত্মীয়তা করে কথা বলার কিছু নেই করে? আজকে করে মানে ব্যাপার হচ্ছে যে এ সবসময় বিলাই দিয়ে ওইটাতেই চলে সে। মানে ব্যবসায়ী এটা। হ্যাঁ, ব্যবসায়ী এটা, আমি কলাম কি আপনাকে? শুনলাম এর সাথে নাকি এখন একটা সাংবাদিক আছে, কি একটা পত্রিকার দৈনিক খুলনা চোখ, সে নাকি ওকে ঠেলাতে রাখতেছে। ওরকম সাংবাদিক ওর পিছনে থাকতে আছে। এই মহিলা বাড়ি কোন? থেকেও ছিল ও এখন। আমারও জায়গায় সাংবাদিক ছিল, বড় সাংবাদিক ছিল। আপনার এখানে নিউজ টিউজ তো করছিল নিউজ করলে করবে, করেছে। না? সেই সময় কি করছিল আপনি দেখছিলেন? না, আমি দেখি নাই। ওই পত্রিকা দিয়ে গেছিল, তা আমি সেই পত্রিকা রাখতে পারিনি। আছে নাকি ফাইলের ভিতরে দেখতে হবে, পত্রিকা লেখালেখি হয়েছে। আপনি তো সাক্ষী তো বহুদূর। আপনার হচ্ছে যে সরাপুর তেলিগাতি নাকি একটা জায়গার নাম আছে না করে, ওইখানেও তো আপনার বিরুদ্ধে ইডি করছে, লোক সাক্ষী দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সে জায়গায় কি হয়। ও না, ও কেমন? আমরাও সেই জায়গায় গেছিলাম। ওই সরাবপুর একজনের নামে মামলা টামলা ধরছিল। আচ্ছা, ঠিক আছে, তার কাছ থেকে আমি দুটো নদী নিয়ে আসছি। খারাপ তো না আপনার এগুলো কি আসছে আপনার কাছে? একটু দেওয়া যাবে? যদি আমার দেরি করছে কথা বলে। যদি দেখেন আমাদের দেখতে হবে ফাইলের ভিতরে, আমার কাছে ফাইলের ভিতরে দেখতে হবে আছে কিনা। যদি একটু কষ্ট করতেন ভাইয়ের জন্য। না, সে কষ্ট না করবা নেই, সেটা সমস্যা নাই। ঠিকই বুঝেছেন, দেবানি আপনি। রেশমির সাথে আমার কোনো সংযোগ, কোনো বিষয় নাই। কিন্তু সে আমার হোটেলে মানুষকে খাবার দিতে আসতো, আমার কর্মচারীর সাথে সে দেখতাম কথা বলতে। আর আর বাসায় গেছেও আমার কর্ম। এবার আমারে কল দিয়ে বলতো যে ভাই এই ব্যাপারে আপনার কর্মচারী বলছে আমার মেয়ের গায়ে হাত দিয়েছে। তখন রাত 11:30 বাজে, তার মানে তো বিষয়টা খারাপ দিন। হ্যাঁ। এখন এই কথা বললে আমি চলে আসি। এবার আমার কর্মচারী ডাকলাম, তখন বাজারে পুলিশ টুলিশ দিয়ে দিকে কর্মচারী কাছে না, মামা আমি যে বাসায় বলছি, ওনার সোফার পরে বলছি, আর ওনার মেয়ের কিছু জানি তিনি তিনতলা সোফার ভালো নিয়ে তোর মা বাসায় ছিল। তা তুই কিছু করেছিস? না মামা আমি কিছু করিনি। আর মেয়ে তো হবে মেয়ের কাছে না, মেয়ে এরকম, আর মেয়ে ওই মা মতো লড়বে। দিস করে মেয়েরে তো ওরকম বানাই নিয়েছে সুস্থ। এরা এই যারা আমাদের এইখানে যারা জড়িত, তারা কাছ থেকে যে এই কাজটা খুব খারাপ হচ্ছে, সমস্ত তাহলে তোমার কর্মচারী তুমি ছাড়িয়ে দাও, তাহলে কোনো সমস্যা। যেই কর্মচারী ছাড়ে তুমি তুমি যে আনোয়ার কর্মচারী পলাই দিতে সহযোগিতা করতে মামলা, তাহলে মামলা হবে কেন নামে? আমার কর্মচারী নেবে। কর্মচারী নাই। তো এবারে সেই মামলা হয়েছে, আমি 1 নম্বর আসেন, 2 নম্বর আসে এরকম। চাপ মানে এবারে মামলায় এমন এমন বর্ণনা, এমন এমন কায়দায় লেখছে, কি এমন এমন কায়দায় লেখছে সেসব, মানে মানে কর্মচারীর সাথে আমার আদাত, কর্মচারী আমার সম্পর্কে আবার কিছু মানে না। ঠিক আছে। আর সাক্ষীও দেখলাম তো সব প্রায় ওর ফেভারে কথা বলছে। একজন সাক্ষীর সাথে আমার কথা হচ্ছে, তারা তো সব দেখলাম যে আপনার এগেনস্টে তার ফেভারে কথা বলে, মানে তার পক্ষে কথা বলে, মানে চারিত্রিক দিক থেকে ভালো তো এরকম কথা বলছে, মানে তার পক্ষে কথা বলছে। না, ওটা ওর সাক্ষী। সবগুলো ওনার ওর সাধারণ সাক্ষী। ও হ্যাঁ, ওর সাজানো সাক্ষী। আর ওই সিপিআই তদন্ত করছিল, তদন্ত থেকে লিখে ওইখানে স্থানীয় ওই যা করলাম না, স্থানীয় লোকজন ছিল, দোকানদাররা ছিল, তারপরে ডিউটি পুলিশ অফিসাররা ছিল, তারা আবার এই থেকে যারা তখন থেকে জানাইছিল যে না ঘটনা কিছু হয়। মানে যখন আপনার ভেরিফিকেশনে গেছে তখন লোকজন আপনার পক্ষে রায় দেয় Right. যে আসলে যে এই জিনিসটা এরকম না। মানে আমি এর ভিতরে কোনো কায়দায় জড়িত না, কোনো ওর সাথে সাথে প্রত্যেক কর্মচারী আমার এখানে কর্ম অবস্থায় সে বাইরে যায় কোথাও, আমার এখানে থাকা অবস্থায় সে কোনো অপরাধ করে না, আপনি এটা বুঝাই চাইছেন, কিন্তু অন্য করতে পারবো। তা লাস্টে তারপর কি হলো? তারপরে ওই 10 খারাপ দিয়েছে। এরপরে হচ্ছে আপনার সাথে কি তারপর পার্সোনাল লেনদেন হচ্ছে? না, ও আমি প্রথমে ওর সাথে লোন করার চেষ্টা করি, কিন্তু ওর ডিমান্ড বেশি, অঙ্কে আসে। আমি প্রথমে চাচ্ছিলাম যে ঝামেলা যদি এড়াই যাওয়া যায়, বা যদি যাওয়া যায়। টাকা পয়সা দিয়ে তা মানে ও সে লাইনে যায়, তারপর মানে ডিমান্ড একুরেট বলে না। মানে এইভাবে আপনার এবার যে ডিমান্ড টাকা নিলেও যে ও যে পারবে, আবার সেটাও মনে হচ্ছে। দ্বিধাদ্বন্দ্বের ভিতরে চলে গেল। তারপরে অন্য যারা মাধ্যম ছিল, সাংবাদিক দিক দিয়ে যারা একটু উচ্চ লেভেলের নেতা যারা ছিল, তাদের সাথে কথাবার্তা বললাম, কিন্তু প্রথম পর্যায়ে 100 ছিল, পরে আমি দেখলাম যে সাথে আমার নেগোসিয়েশন করলে পরে আমি ভাইকেই পারি টাকার মনে চলে যাবে, কিন্তু এরা ফিরে আবার একটা নেগোসিয়েশন করলে মানে এটা যে ফয়সালা আসবে। ফয়সালা আসবে না, তো আমি যে একবারে মুক্তি পাবো এটাও না। এমনি ওর বিষয়ে আপনি যতটুকু জানেন ততটুকু আমাকে একটু বলা যায়? মানে এমনি ও যে এখানে থাকলো কতদিন ছিল আনুমানিক, ওই যে তাও জানি ও কতদিন গেছে, কতদিন আমরা না না মানে কতদিন গেছে না, আপনার এলাকায় কতদিন ছিল ভাড়া, তা করছি। কোথায় থাকতো এটা কি জানেন?
ও বিভিন্ন জায়গায় বাসা ছিল। আর ও যেসব বাসায় থাকতো মানুষ তোর ব্যাপারে খেয়ে গেছে, কারণ আমার নামে এরকম ইয়ে। মানে আপনার সাথে আমি ওই আমার এলাকা লোকজন একদম এটা একদম জলযন্ত্র প্রমাণ না, মানে আমারে ডাকছে যে আপনার কর্মচারী আমার বাসায় গেছে, যে আমার মায়ের মেয়ের গায়ে হাত দিত। সেই পর্যায়ে থেকে সেখানে একবার আসেনি, মানুষ কতবার। ওই কর্মচারী আমার কেন পারে আপনাকে ড্রাফট করুন। এমনি তার কি কখনো মানে আচার আচরণের বিষয়ে আপনি কখনো কি উল্টো পাল্টা দেখছেন? চিন্তা এমনি আমার হোটেলে মানুষ যে খাবার টাবার লুকিয়েছে, এবার দূরে দেখে গেছে, আমি এখানে আসছি আমার ছোট করে আমার দেখে দূরের থেকে হাত দেখায় দেখা বলার চেষ্টা করে। মানে আর ওনার হাজবেন্ড কি কখনো দেখছেন? না, খালি বলতো ইটালি ইটালি কোয়ানে খায়, এখানে বানা আমরা। উনি ওর কাছে কি এখন ওদিকে টাকা পয়সা পাবে এরকম দেখাশোনা আছে আপনি? এটা কেন যেন পাবে সুবিধা, আমি মনে নেই, অনেকদিন হয়ে গেছে তো।